এই আয়াতের নাম কি? 8:17। তুরস্কের 720 বছরের যে রাজত্ব, 3-3.5 মহাদেশব্যাপী আফ্রিকা, ইউরোপ, এশিয়া, আমেরিকা মিলে যে সাম্রাজ্য ছিল, তাদের প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা থাকতো 8:17, 8 নম্বর সূরার 17 নম্বর আয়াত। এই আয়াতটা পুরো পড়তাম। ফালাম তাকুতুলুহুম, ও মিয়ারা, তোমরা মারো নাই। যা যুদ্ধের ময়দানে সৈন্য মারছো কাতারে কাতারে, তোরা মারছ, আমি মারছি। এগুলিরে আমি মারছি, এগুলি আমার শত্রু। আল্লাহু আকবার। কথাটা কি? কে মারছে? আল্লাহ যদি কাউকে মারতে চায়, এই ভারত শোন রে শোন, আল্লাহ যদি তো করে মারতে চায়, বাঁচতে পারতি না। হাসিনারে বাঁচাইতে পারছিস? হ্যাঁ, বাঁচাতে গেলে নিজেও মরবি। কোন বাংলাদেশে যদি কোনো ভারতীয় দালালের ভোট দেয়, কার মার খাওয়ামু? আমি আসমানি মার শিখে রাখছি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিল। আমরা আল্লাহর এমন কিছু গোলাম বান্দারা আছি, আমরা আল্লাহরে দিয়ে মারামারি করি, নিজেরা করি না। আমাদের নবী শিখেছেন আল্লাহুম্মা বিকা আজুলু, আমি শুধু আপনারে দিয়ে আন্দোলন করি, নিজে কোনো আন্দোলন করি না। আর কিচ্ছু দিয়ে আন্দোলন করি না, আপনারে দিয়া। আমি দেখছি আপনারে দিয়ে আন্দোলন না করলে ঠকন লাগে। আমি আপনারে দিয়া খালি এক মুঠি বালি নিয়ে নিক্ষেপ করেছিলাম হাজার শত্রুর দিকে। আল্লাহু আকবার। সামান্য এক মুঠি বালি মেরেছিলাম, হাজার মুঠি হয়ে হাজার শত্রুর 2000 চোখে গিয়া ঢুকছে। ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। 8:17। এই আয়াতের নাম কি? 8:17। তুরস্কের 720 বছরের যে রাজত্ব, 3-3.5 মহাদেশব্যাপী আফ্রিকা, ইউরোপ, এশিয়া, আমেরিকা মিলে যে সাম্রাজ্য ছিল, তাদের প্রত্যেকটা অস্ত্রের গায়ে লেখা থাকতো 8:17, 8 নম্বর সূরার 17 নম্বর আয়াত। এই আয়াতটা পুরো পড়তাম। ফালাম তাকুতুলুহুম, ও মিয়ারা, তোমরা মারো নাই। যা যুদ্ধের ময়দানে সৈন্য মারছো কাতারে কাতারে, তোরা মারছ, আমি মারছি। এগুলিরে আমি মারছি, এগুলি আমার শত্রু। আল্লাহু আকবার। কথাটা কি? কে মারছে? আল্লাহ যদি কাউকে মারতে চায়, এই ভারত শোন রে শোন, আল্লাহ যদি তো করে মারতে চায়, বাঁচতে পারতি না। হাসিনারে বাঁচাইতে পারছিস? হ্যাঁ, বাঁচাতে গেলে নিজেও মরবি। ফালাম তাকুতুলুহুম, তোমরা ওদেরকে হত্যা করনি, ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহই ওদেরকে হত্যা করেছে। মুসলমানের হাতে বাহ্যিক মুসলমানে কোপ মারে, কোপ এটা আসলে মারে কে? আল্লাহ। দেখা যায় তোমার হাত, কিন্তু আসলে কাজ করে আল্লাহর হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ক্রিয়াশীল রয়েছে। আল্লাহু আকবার। ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আল্লাহ তাদেরকে হত্যা করেছে। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। তুমি যখন এক মুঠি বালি নিক্ষেপ করছিলে, বাহ্যিক তো তুমি নিক্ষেপ করেছ, কিন্তু আসলে নিক্ষেপ করেছে কে? আল্লাহ। মুসলমান, এই আয়াত খেয়াল রাখেন। 8:17। বাংলাদেশে যত লাঠি ছোটা সবগুলির মধ্যে 8:17 লেখা থাকবে ইনশাআল্লাহ। কি? 8:17। আমাদের সৈন্যবাহিনীরা রাইফেলের মধ্যে লেখা তুইও 8:17, যে এই রাইফেলের গুলি আমি মারি নাই। কে মারছে? আল্লাহ মারছে। শত্রু, আল্লাহ শত্রুর বিরুদ্ধে যখন এটা গর্জে উঠবে, তখন সে ফায়ার কার? কার? ওটা আল্লাহ। ও ভাইয়েরা, তো ঈমান বড় না নামাজ বড়? ঈমান বড়। শিরিক বড় গুনাহ না বেনামাজিগিরি বড় গুনাহ? শিরিক। আগে শিরিক থেকে পাক হইতে হয়, আগে সংস্কার, তারপরে ভোট, ঠিক না?
আগে উজু তারপর নামাজ। ডক্টর ইউনূস সাহেব তামসা দেখতেছে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন কইছেন। আচ্ছা দেন, ফেব্রুয়ারিতে হোক, কিন্তু সেটা কোন সালের ফেব্রুয়ারি যেটা আমরা বলবো? সেটা কি 2026-এর ফেব্রুয়ারি, না 2027-এর, না 2028, না 2029-এর? সেটা আমরা একটা আধ্যাত্মিক গ্রুপ আছে, ওইটা আমরা কম। আপনি কয়ে ফেলাইছেন ফেব্রুয়ারিতে করবেন, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসটা ঠিক থাকবো, কিন্তু কোন সালের ফেব্রুয়ারি এটা আমি জনতার কাতারে আছি। কিন্তু আমি কোনো এমপি, মন্ত্রী, হাবি জাবি কিচ্ছু না, আমি আপনাদের কাতারে আছি, আমি আপনাদের কথা বলবো। আমি যখন পিস টিভিতে বক্তৃতা করতাম, আমার 10 কোটি দর্শক ছিল। এটিএন বাংলা, বিটিভি, বৈশাখী, তারপরে এনটিভি, তারপরে এসএ টিভি, বাংলা ভিশন, দুনিয়া সব টিভি, এখানে ছিল আরো 10 কোটির মতো, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, তাই না? এটি গোটা জাতি আমার করেছিল। আমি জনতার কাতারে আছি। ভোট ফেব্রুয়ারিতে হবে, কিন্তু কোন সালের ফেব্রুয়ারি ওটা আমরা কম। আমরা আগে দেখি সংস্কার কদ্দুর হয়েছে, যদি এই সালের ফেব্রুয়ারিতে যদি দেখি সংস্কার হয়েছে। নির্বাচন যারা করবে টপ টু বটন সব বলি আল্লাহ হয়ে গেছে, একটা ভোটও চুরি করতো না। তখন আপনারা সিগন্যাল দেব যে হয় এটা এই সালের ফেব্রুয়ারি। আর যদি দেখি যে চোরে ভরা, হ্যাঁ, সিগন্যাল দেবো এটা 27-এর ফেব্রুয়ারি, আরো 1 বছর টাইম বাড়াই দিবা। আমরা বাড়াই দেবো ডক্টর ইউনূসকে সময়। আমরা জনগণ রাজি আছেন কিনা হাত তোলেন মিয়া, দেখেন ইউনূস সাহেব, দেখেন দেখেন যে ফেব্রুয়ারিতে হবে, কোন সালের ফেব্রুয়ারি জনগণ আমরা ঠিক করব, ঠিক না ঠিক? জনতার কাতারে আমরা হুজুররাও সবাই ভালো না, হুজুরের মধ্যে ভারতীয় দালাল আছে, আছে না নাই? দাড়ি টুপিওয়ালা হুজুরের ভারতীয় দালাল আছে না নাই? অতএব ওই ভারত আবার চাইতেছে আরেকটা দালাল সরকার বসাইতে পারলে এইবার আর বাংলাদেশের মৌলবি একটাও রাখতাম না, বুঝছেন? এই জন্য নির্বাচন 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 তসবি জপতে আছে। নো, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোন সালের ফেব্রুয়ারি কাজী ইব্রাহিমরা ঠিক করে দেবে ইনশাআল্লাহ। আগে সংস্কার, তারপরে হলো নির্বাচন, ঠিক না? আগে চুর থেকে চেইন অফ ইলেকশন পুরাটা চোর মুক্ত হইতে হবে। যারা গত 3 টার্মে আমাদেরকে ভারতের গোলাম দাস দাসী বানাই ফেলছে, ওরা একটা লোক থাকতে নির্বাচন হইতে দেব না ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক, এইটা আগে সংস্কার, আগে মুসলমানের অজু আগে না নামাজ আগে? একজন সারা জীবন নামাজ আগে করছে, অজু পরে করছে, মাসলা দেন ওইসে টইছে নি কিছু? শুধু দোষটা কি? সবই করছে, অজুও করছে ঠিকঠাক মতো, নামাজও পড়ছে, যত রাকাত এক রাকাতও কম করে নাই। শুধু সমস্যাটা কি হয়েছে? সিরিয়াল ব্রেক হয়েছে। কি হয়েছে? তরতিবের খেলা হয়েছে। তরতিব হলো আগে অজু সংস্কার। অজু মানে কি? সংস্কার, কিউরিফিকেশন, পবিত্রতা, আত্মশুদ্ধি, দেহ শুদ্ধি, মন শুদ্ধি, ঠিক না? আগে তো সংস্কার, সংস্কারের পরে না মিয়া নামাজ পড়বা। ইউনূস সাহেব, আপনারা আল্লাহ অনেক বুদ্ধি শুদ্ধি দিছে ইনশাল্লাহ। আপনার মুখ দিয়ে আইছে ফেব্রুয়ারি, আমরা সম্মান করি, বাট কোন সালের ফেব্রুয়ারি এটা হাব ভাব দেখে ঠিক করে দেবো, ঠিক না? ঠিক কিনা? তাহলে ওনার কথাও ঠিক থাকলো, জনগণের কথাও। এটা বিপ্লবী সরকার। আমরা যেটা এখন আমরা বসাইছি এটা বিপ্লবী, কোনো 72 সরকার না। কি সরকার এটা? এটার যে কোনো সিদ্ধান্ত, যে টেন্সি তুমি 20টা কিনতেছো, 40টা কিনো, কোনো আপত্তি নেই। ভারতীয় গোলামরা গরু গাড়ি বানায় রাখছে আমাদের সেনাবাহিনীদেরকে, গরু গাড়ির ড্রাইভার বানায় রাখছে। একটা বিমান নাই, একটা ক্ষেপণাস্ত্র নাই, একটা বিমান প্রতিরক্ষা সিস্টেম নাই। কারণ আমরা কিছু কিনলে ইবলিস গিয়া মুদিরে কয় শেষ, কিনি ফেলাইছে। আর কি ফোন, হাসিনা খবরদার, এটা কিন্তু কিনা যাইতো না, ঠিক না? ঠিক। আমরা বুড়েরা খেপছি এবার, আমরা তো জানি, ইতিহাস তো জানি। তোমরা জওয়ানরা আসো, তোমরা কাজ করো, আমরা বুড়ারও খেপছি। দেখেন, স্বাধীনতার ঘোষণায় কাজী ইব্রাহিম দিছে এবার প্রথম 2021-এর 27 সেপ্টেম্বর। কেউ দেয় নাই, কেউ সাহস করে নাই।
এই রয়ের দালালদের বিরুদ্ধে একটা টু শব্দ করার যখন সাহস ছিল না, ওই সময় রয়ের স্তূপের মাঝখানে দাঁড়াইয়া গান পয়েন্টে দাঁড়াইয়া স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ এই কাজী ইব্রাহিমের ঘোষণা ছিল। ঠিক না ঠিক? র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ কার ঘোষণা ছিল? এই কাজী ইব্রাহিমের ঘোষণা ছিল। হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার, এই ঘোষণা কার ছিল? কথা শুনতে হবে ইনশাআল্লাহ। স্বাধীনতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এটা আনছে, ঠিক না ঠিক? অতএব ফেব্রুয়ারি আপনার, কিন্তু সাল আমাদের। ফেব্রুয়ারি সরকারের আর সালটা কার? জনগণের। জনগণ এটা ঠিক করবে কোন সালের। ভারতীয় দালাল আশঙ্কা আছে এইবার এত অল্প টাইমে নির্বাচন দিলে এই আবার ওই গোবর আর গোমূত্র সেবনকারী দাস দাসীরা আসতে পারে। গোবর খাওয়া, গোমূত্র খাওয়াদের দাস দাসী হইতে গেছে। আল্লাহ বিনিময় দিছে না দিছে? হ্যাঁ ও মুসলমান ভাইরা, সবচেয়ে বড় পাপ পৃথিবীতে হলো শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম কোনটা? শিরিক। তো শিরিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর শিরিকের বিরুদ্ধে ওয়াজ করছেন। কয় বছর? 13 বছর শিরিকের বিরুদ্ধে ওয়াজ করেছেন। শিরিক ছাড়া একটা কথাও বলেন নাই। তখন নামাজের কথা বলেন নাই, আগে শিরিক থেকে পবিত্র করেছেন, ঠিক না ঠিক? আগে শিরিক থেকে পবিত্র করেছেন। শিরিক থেকে পবিত্র করতে কত বছর গেছে? 13 বছর। কত বছর? 13 বছর গেছে। ও বাবা, 13 বছর লাগছে। আমরা বাংলাদেশে কিন্তু আমরা সারা জীবন ওয়াজ শুনছি আগে নামাজের, কিন্তু শিরিক ভিতরে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও ভাইয়েরা, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। তো আমাদের বাংলাদেশের মুসলমানকে তারা যদি আল্লাহর কাছে মকবুল নামাজ তারা চায়, আল্লাহর সেজদা, একটা সেজদা আল্লাহ কবুল করুন, এটা আপনারা চান কিনা? চান কিনা? তাহলে আপনার দিলটাকে শিরিক থেকে মুক্ত করতে হবে, মুশরিকের মায়া থেকে দিলটাকে মুক্ত করতে হবে। এক আল্লাহর ভালোবাসা দিয়া দিলটাকে পরিপূর্ণ করতে হবে। ও ভাইয়েরা, তাহলে গিয়ে আপনি নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য সালাতের মধ্যে আমরা প্রতি উঠা বসায় যেই কথাটা বলি সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেন তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীর দিয়ে তো আমরা সালাত শুরু করি। তাকবীর মানে কি? এই বিশ্বে মহাবিশ্বে যা কিছু আছে সব হলো ক্ষুদ্র, সব ছোট, সব কিছু শক্তিহীন, সব কিছু বল বুদ্ধিহীন। সমস্ত বল, সমস্ত শক্তি, সমস্ত পাওয়ার কার হাতে? কার হাতে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহর জন্য রয়েছে বড়ত্ব, কিবরিয়া। কিবরিয়া কার? বড়ত্ব কার? পাওয়ার কার? আল্লাহর সাথে আর কারো পাওয়ার আছে? ও ভাইরা, তো এই জন্য আল্লাহ বলেন আল কিবরিয়া ওরিদাই ওয়াল আযামাতু ইজারি। বড়ত্ব হলো আমার চাদর আর মাহাত্ম্য হলো আমার লুঙ্গি। তাকা কিবরিয়া, বড়ত্ব কার চাদর? কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করা যায়? ও ভাইয়েরা, এই জন্য আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত। একটা দোয়া করেন, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা কফিনিহিম
বিমা শি'তা আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। ও মুসলমান, আজকে মুসলমানই মুসলমানিত্ব বুঝে না, মুসলমানরাই মুসলমানিত্ব বুঝে না। কারণ মুসলমানিত্ব আগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 13টা বছর পাথর খেয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে নবীজি নামাজ বুঝাইছিলেন না লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাইছিলেন? নামাজ বুঝাইছিলেন না তাওহীদ শিরক বুঝাইছিলেন? হ্যাঁ, তাওহীদ আর শিরক বুঝাইছেন। এইটা বুঝি যদি কেউ সালাত পড়ে তাহলে সেই সালাত আল্লাহর কাছে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। বলো আল্লাহ এক। সৃষ্টিতে তিনি এক, আর কোনো স্রষ্টা নাই। রিজিক দেওয়ার ক্ষেত্রে তিনি এক, আর কোনো রিজিক দাতা নাই। জীবন দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক, আর কোনো জীবন দাতা নাই। মরণ দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ এক, একাই দেন, আর কোনো মরণ দাতা নাই। শান্তি দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ এক, আর কোনো শান্তিদাতা নাই। আছে? আছে? ও ভাইয়েরা, জান্নাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ জান্নাত দিতে পারে না। জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ এক, জাহান্নাম থেকে আল্লাহ ছাড়া আর কেউ মুক্তি দিতে পারে না। ইলম জ্ঞান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ এক, আল্লাহ ছাড়া কেউ জ্ঞান দিতে পারে না। পারে? পারে? এই চোখের জ্যোতি, হৃদয়ের জ্যোতি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক। নয়ন জ্যোতি, হৃদয় জ্যোতি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। একজনকে মুমিন বানানো আর কাফের বানানো, মুখলেস খাঁটি ইমানদার আর মুনাফিক ইমানদার বানানোর মধ্যে আল্লাহ এক। আল্লাহ ছাড়া কেউ কাউকে খাঁটি একটা ঈমান দিতে পারে না। ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। কোন মানুষই খাঁটি মুমিন সাচ্চা ইমানদার হওয়ার কোন ক্ষমতা নাই যদি আল্লাহ তাকে সাচ্চা ইমানদার, খাঁটি ইমানদার না বানায়। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত। যখন এক আল্লাহর তাওহীদের আলোচনা চলে, যখন শিরকের বিরুদ্ধে আলোচনা চলে, যার পরকালের প্রতি ঈমান নাই, তাদের ভেতরে একটা বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। ঠিক না বা ঠিক? ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যে কপাল পোড়া মানুষটা, পরকালের ঈমান নাই, জান্নাতের প্রতি ঈমান নাই, জাহান্নাম আছে বিশ্বাস নাই, ওই কপাল পোড়াটা তাওহীদের ওয়াজ শুনে, শিরকের ওয়াজ শুনে রিয়াক্ট করে বসে। ঠিক না বে ঠিক? ওয়াইজা যুকিরাল্লাযীনা মিন দুনিহিম। যদি গায়রুল্লাহর ওয়াজ শুরু করি, গায়রুল্লাহর পক্ষে বক্তব্য শুরু করি, যদি শিরকের বন্দনা শুরু করি, শিরিক হয় যেই সব কাজের মাধ্যমে, যেই সব নীতির মাধ্যমে, সেগুলির যদি আমি সাপোর্ট শুরু করি, তাদের মন খুশি হইয়া যায়। ও ভাইয়েরা, ও ভাইয়েরা, দুনিয়া আমরা কতক্ষণ সময়ের জন্য দুনিয়াতে আছি? 1 ঘন্টা। কয় ঘন্টা? প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ নেবেন কিনা? মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন একটা কথাও তোমরা বলো না যেই কথা রেকর্ড করা হয় না। প্রত্যেকটা কথা কি করা হয়? রেকর্ড করা হয়। কে রেকর্ড করেন? আল্লাহর নিয়োজিত কেরামান কাতিবিন, রেকর্ডার ফেরেশতা, এঞ্জেলস আমাদের ডান কাঁধে বাম কাঁধে আছে না নাই?
সব কথার রেকর্ড হয়, হয় না, না হয়? যদি একটা ভালো কথা বলো, সেই ভালো কথাটা আকাশে গিয়া বিশাল একটা ফলবান বৃক্ষে পরিণত হয়। হ্যাঁ, কালিমাতুন তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাহ, একটা ভালো কথা, ইমানদারি কথা, ইসলাম বান্ধব একটা কথা, কোরআনের মাহফিলের পক্ষের একটা কথা, কোরআনের সম্মানজনক একটা কথা যে বলে, বা একটা তাসবিহ যে জপে, একটা জিকির যে করে, এটা জান্নাতে গিয়া কি হয় নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি গুরসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার সাথে সাথে জান্নাতে একটা এত বড় খেজুর গাছ হয়, কোন কোন বর্ণনায় পাওয়া যায় তার ছায়ার মধ্যে 100 বছর ঘোড়া দোয়ালেও সেই ছায়া শেষ হবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ভাইরা, ঈমান জাগানিয়া তাকবীর, ঈমান জাগানিয়া তাকবীর। তো যাই হোক, বলতেছিলাম কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সর্বক্ষেত্রে কি সুখ শান্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কেউ সুখ শান্তি দিতে পারে না। মনের অশান্তি দূর করার ক্ষেত্রে আল্লাহ এক, টেনশন ডিপ্রেশন দূর করার মতো আল্লাহ ছাড়া আর কেউ নাই। আছে? আছে? কোরআনের বুঝ, মাহফিলের প্রতি সম্মান, কোরআনের প্রতি সম্মান দেয়ার এই মালিকানা একমাত্র কার? আল্লাহর। আল্লাহ যাকে দয়া করেন তাকে এই সম্মান দান করেন। আল্লাহ দান না করলে কেউ এটা পেতে পারে না। ও ভাইরা, মাঝে মধ্যে ডায়াবেটিস হয়ে গেলে তিতা খাওয়া লাগে। কি খাওয়া লাগে? 1 কেজি তিতা করলায় সেই উপকার হবে যেটা 1 মন তাল মিশ্রিতেও হবে না। ঠিক নেবে? ঠিক। মাঝে মধ্যে আপনারা নিম পাতার রস খান নাকি খান না? হ্যাঁ, বক্তারা হইলো ডাক্তার। বক্তা যদি আইডিয়া করে যে এখানে একটু নিম পাতার মতো তিতা কিছু ওয়াজ দরকার, তাহলে অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি আসবে, শেফা আসবে। ঠিক না বেঠিক? কোরআনে কিতাবে তিতা কথা আছে না নাই? আছে না নাই? কেমন? যেমন আল্লাহ সূরা আরাফে বলেন, ফামাসালুহু কামাসালিল কালবে, ওর এক্সাম্পল হলো সে যেন একটা কুত্তা। সে যেন একটা কি? কুত্তা। ইন তাতরুকুহু ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, কুত্তারে দুয়ানি দিলেও জিহ্বা বাইর করে, আর দুয়ানি না দিলেও দাঁড়ায় রয়েছে জিহ্বা বাইর করতে তারপর। ঠিক নেবে? ঠিক। এই কুত্তা বলে একটা গালি দিছে একটা লোককে, যে আল্লাহ তারে কোরআন দিছিল, আয়াত দিছিল, সে এটা বাদ দিয়ে শয়তানের পিছনে চলে গেছে। এই জন্য আল্লাহ তারে কুত্তা কইছে কোরআনে, তার এক্সাম্পল কুত্তার এক্সাম্পল দিছে। তো কোরআনে তিতা আছে না নাই? এটা আল্লাহ এক্সাম্পল কেন দিছেন? যাতে হেদায়েত হয়। কি হয়? হেদায়েত হয়, যাতে সে বুঝে যে মালিক যদি আমারে কুকুর বলে, আমি মানুষ, সেই যেই মালিক আমারে মানুষ বানাইছে, যেই মালিক বলছে কোন আদম সন্তানরে কেউ যদি কুকুরের বাচ্চা বলে, আল্লাহ বাদী হয়ে মামলা করে তার বিরুদ্ধে। সে আল্লাহ যদি কাউকে কুকুর বলে, তাহলে সেই মানুষটা কোন পর্যায়ে গেলে এটা আল্লাহ তাআলা নিজে বলতে পারেন। ঠিক না? ঠিক না বেঠিক? ও ভাইরা, তো আল্লাহ সর্ববিষয়ে এক, সর্ববিষয়ে কি? কুল হুয়াল্লাহু আহাদ। এখন যে মাহফিলটা আল্লাহ তাআলা ধরে রাখছেন, আলহামদুলিল্লাহ, তাওহীদের ওয়াজ বুঝা গেছে। এই ওয়াজ দরকার আছে নাকি নাই? হ্যাঁ, ঔষধ দিলে যদি কাটা জায়গা জ্বলে, তাহলে বুঝা যাইব যে শেফা হইব ইনশাআল্লাহ। শেফা হইব। ক্যান্সার হয় নাই, ক্যান্সার হলে কিন্তু জ্বলে না। ক্যান্সার হলে জ্বলে না। জ্বলাটা ভালো লক্ষণ, হেদায়েতের লক্ষণ। কি লক্ষণ? হ্যাঁ, হেদায়েতের লক্ষণ। যাক ভাই, আমার আব্বা নোয়াখালী ইসলামী আলিয়ার প্রিন্সিপাল ছিলেন।
মৌলানা আব্দুল গনি রহেমাহুল্লাহ, নোয়াখালী ইসলামী আলিয়ার প্রিন্সিপাল। এখন যে সোনামি আলিয়ার প্রিন্সিপাল আছে সাইফুল্লাহ মনির, সে আমার ছাত্র। তার বাবা আবু আবু তহা সাহেব ছিলেন আমার বাবার ছাত্র, খুব মহাব্বতের ছাত্র ছিলেন। তো এই এই এলাকা সম্বন্ধে আমার জানা আছে না নাই? আমি কিন্তু নোয়াখালীলা, আমি কি নোয়াখালীলা। আমার 14 গোষ্ঠী কয় হাজার কয় লাখ আত্মীয় আছে চারপাশে। এই যে এখানে বিসমিল্লাহ কোম্পানি আছে নি, এটা আমার বেয়াই। বিসমিল্লাহ কোম্পানি আমার বেয়াই। আবুল খায়ের স্টিল আছে নি, হ্যাঁ, ওরা তো আমার মাদ্রাসায় অনেক লাখ লাখ টাকা ওরা গিফট করে মাদ্রাসার জন্য। তারপরে আর আর কি কইতাম, এখান দিয়ে নোয়াখালী আমার সুবর্ণচর, তারপরে এখান দিয়ে যে সোনাপুরের পরে নলপুর তো কতগুলি আছে না, এখানে আমার বাগিনেরা আছে, বোনেরা আছে, আমার তো সব আত্মীয় স্বজন এখান দিয়ে ভরা। এখান দিয়ে আমিষাপাড়া আছে নি কাছে, আমিষাপাড়া, এগুলি সব আমার আত্মীয়ের বেল্ট। এখানে আমি কোনো অপরিচিত কেউ না, বুঝেন না? তো সেই জন্য কিছু রোগ ব্যাধি তো বুঝি রে ভাই, এই জন্য ডাক্তারি করছি। আহাদ পড়েন না আমার লোকে, আহাদ বলো আল্লাহ এক। কোন কোন ক্ষেত্রে এক? সর্বক্ষেত্রে এক। ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক। তুমি চাইলে আল্লাহ যারা ইজ্জত দিবে তুমি বেইজ্জত করতে পারবা না, ঠিক না বেঠিক? আর যারে আল্লাহ বেইজ্জত করবে তুমি তার ইচ্ছা করে ইজ্জত দিতে পারবা না। আল্লাহ 99 নামের মধ্যে একটা নাম আছে আল মুইজ, ইজ্জত দাতা। কি দাতা? ইজ্জত দেয়া নেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক, একক। যারে চান ইজ্জত দেন, যারে চান বেইজ্জত করেন। রাজত্ব দেয়া নেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক, আল্লাহ এক। রাজত্ব যারে চায় তারে দেয়, যার থেকে চায় কেড়ে নেয়, ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, আমির ফকির বানাবার ক্ষেত্রে আল্লাহ এক। যখন চায় আমির বানায়, যখন চায় ফাঁসির দণ্ড দেয়, ঠিক না বেঠিক? কি না পারে আল্লাহ তাআলা। এই শতাব্দী কিন্তু অলৌকিক শতাব্দী। কি শতাব্দী? মিরাকল শতাব্দী। সবকিছু ঘটবে আকাশের নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে? কার নিয়ন্ত্রণে? আসমানের নিয়ন্ত্রণে পৃথিবী চলে এখন। কারো কিচ্ছু করার নাই। কিয়ামতের গান পয়েন্টে আছে, মহাপ্রলয়ের রেঞ্জের ভিতরে ঢুকে গেছি। নবীজি 1450 বছর আগে বলে গেছেন, আমি যখন পৃথিবীতে আসলাম কিয়ামত অলরেডি, কিয়ামতের মৃদুমন্দ বাতাস, নাসাম মানে মৃদু বাতাস, সা মানে কিয়ামত, বয়স্তু বি নাসামিসা। আলবানী নাসিরুদ্দিন আলবানী সহিহ হাদিস সিরিজের হাদিস, তিনি বলেছেন, একদম সহিহ সনদে বর্ণিত হাদিস, বয়স্তু বি নাসামিসা। আমি যখন পৃথিবীতে আসলাম তখন অলরেডি কিয়ামতের বাতাস বইছে। আল্লাহু আকবার। তাহলে আজ থেকে 1450 বছর আগে যদি কিয়ামতের বাতাস বইতে শুরু হয়ে যায়, এখন কি অবস্থা? এখন তো শেষ অবস্থা না? এখন সবাই আমাদের সামলে যেতে হবে। কি ও ভাই, একটা কথা একজন মানুষকে জান্নাতি বানাই দিবে, আর একটা কথা একজন মানুষকে জাহান্নামী বানাই দিবে। একটা কথায় জান্নাত, একটা কথায় কি জাহান্নাম। আগের যুগে বনি ইসরায়েলের মধ্যে 2 বন্ধু ছিল, একজন নেককার, একজন বদকার। তো নেককার লোকটা বদকার লোকটারে সবসময় যাতা বলতো। বলতে বলতে একদিন বদকার লোকটারে নেককার লোকটা কি বলল? ওয়াল্লাহি লা ইয়াগফির আল্লাহু লাক, আল্লাহর কসম তোরে আল্লাহ মাফ করবে না। আমরা আশা করি আমরা মুসলমান যত ভুল করি, দিল নরম হয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ সেটা মাফ করে দেন। ও ভাইয়েরা, মানুষ অপরাধী খোঁজে, পুলিশ অপরাধী খোঁজে ধরার জন্য, ঠিক না? র্যাব, বিজিবি, সেনাবাহিনী তারা অপরাধী খোঁজে কিসের জন্য? আর আল্লাহ অপরাধী খোঁজে ক্ষমা করার জন্য। আল্লাহ অপরাধী খোঁজে কিসের জন্য? ক্ষমা করার জন্য, রহমত করার জন্য, হেদায়েত দেওয়ার জন্য, রিজিক দেওয়ার জন্য, রহমতের কোলে
নিয়ে আসার জন্য। আল্লাহু আকবার। এরকম মাবুদ আছে পৃথিবী? হ্যাঁ, এরকম মাবুদ থাকতেও যে জাহান্নামে যাবে তার মতো কপাল পোড়ার আছে নিকন? হ্যাঁ, কেউ নেই। তাহলে সর্বক্ষেত্রে আমার আল্লাহ কি? এক, অদ্বিতীয়, একক। আহাদুন ফি জাতিহি, তার জাত সত্তায় তিনি এক। আল্লাহকে দুইজন, তিনজন বলা যাবে? দুইজন বললেও চির জাহান্নামী, তিন বললেও কি চির জাহান্নামী বলতে হবে। হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর মুখাপেক্ষী। সামাদ মানে কি? আর সামাদ মানে কি? আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর মুখাপেক্ষী। ও ভাইরা, আহাদ বুঝতে হলে সমাদ বুঝা লাগবে। আহাদ বুঝতে হলে আল্লাহ ধনী, কারো কাছে তার হাত পাতার, সাহায্য চাওয়ার, তার ভোট চাওয়ার কিছুই লাগে না। লাগে তো আহাদ বুঝতে গেলে সমাদ বুঝতে হয়। তো সমাদ মানে এমন ধনী, কুল সৃষ্টি জগৎ তার কাছে হাত পাতে। এমন মহাজ্ঞানী, কুল সৃষ্টি জগৎ তার কাছে জ্ঞান চাইতে হয়। আমরা কি দোয়া করি? রব্বে জিদনি ইলমা, হে রব আমার ইলম বাড়াই দেন। ও ভাইরা, তো মানুষের আমরা সবাই নিজে ফকির। আমি কাজী ইব্রাহিম একজন ফকির, আমার বাবাও ফকির, মাও ফকির নেই, আমি নিজে ফকির নির্ভূত। মাজারে কবরে যে শুয়ে রয়েছে সে নিজে ফকির, তারও বাবা ফকির, মা ফকির, সেও আরেক ফকির নির্ভূত। এক ফকির আরেক ফকিরের কাছে কিছু চায়? ফকির ফকিরের কাছে চায়? আমরা মানব জাতির সবাই ফকির। কার ফকির? আল্লাহর ফকির। কার ফকির? কার ফকির? ফকির কইলে কি ইগোতে লাগে? অহংকার আসে মানে? তাহলে মনে করেন যে আল্লাহ জাহান্নামে ঠ্যাঙে একটা চলে গেল। কোনো ইগো নাই মিয়া, কিসের ইগো? তুমি ছিলে এক কাতরা পানি, এক বিন্দু। এক অহংকারী শেঠ একজন হুজুরকে কয়, আপনি চিনেন আমি কে? উনি বললেন যে হ্যাঁ চিনি, আপনি কে? হেডম জাহাজের কচ্ছপ, হেডম জাহাজের কচ্ছপ, আপনি কে? আমি চিনি। কি চিনেন? উনি বললেন যে তুমি একসময় ছিলে এক বিন্দু নাপাক পানি, এক বিন্দু, কদিন পরে হইয়া যাইবা পচা গলার লাশ। আর মাঝখানের এই ৬০-৭০ বছরের পিরিয়ডে পেশাব আর পায়খানা ফেটে নিয়ে হাঁটাহাঁটি করো। তোমার ভালো করে চিনি। চিনাটা ঠিক আছে না? তা আমরা সব ফকির নির্ভূত, আমরা সব কি এই ফকির? ফকির নেই মানে কার ফকির? কার ফকির? কোরআনে আছে না নাই? সূরা ফাতিরের 15 নম্বর আয়াত, কুল ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ। আরে মানুষেরা, তোরা সব আল্লাহর ফকির। তোকে বাবাও আল্লাহর ফকির, তোকে মা আল্লাহর ফকির। তাহলে তোরা সব ফকির নির্ভূত। সব কার ভূত? তো এক ফকির নির্ভূত আরেক ফকির নির্ভূতের কি দিবি? আছে কিছু সম্ভব? দিতে পারে কে? দিতে পারে কে? তাহলে এই জন্য যারা কবরে গিয়ে চায় আমার একটা পোলা দাও, আমার নির্বাচনে একটু বিজয় দাও, পাশ করাই দাও, আমার এই ব্যবসায় উন্নতি দাও, মানে এক ফকির নির্ভূত আরেক ফকির নির্ভূতের কাছে চাইতে আছে। তো যেই ফকির নির্ভূতে চাইতেছে এর তো কিছু আছে, এর হায়াত আছে, নড়াচড়া করতে পারে, রুজি রোজগার করতে পারে। আর যে ফকির নির্ভূত মহিলা গইলা কবর খুঁড়লে কিছু পাওয়া যাইত না, তো কিছুই নাই। ঠিক না ভাই? ঠিক।
তাহলে মুসলমানের শিক্ষা কি কার কাছে চাইবে? কার কাছে? ওয়াইয়াকা নাস্তাঈন, সাহায্য শুধু তোমার কাছে চাই, আর কারো কাছে কোনো সাহায্য চাই না। আল্লাহু আকবার। ঠিক নেবে ঠিক? ও ভাইয়েরা, এই চেতনা নিয়া, এই তাওহীদের শিক্ষা নিয়ে যদি কেউ আল্লাহু আকবার তাকবীর বাঁধে, সেই নামাজে তারা আরশে নিয়ে যাবে ইনশাআল্লাহ, আরশের নিচে নিয়ে যাবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক?